আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল 2024 সালে 5ই আগস্ট, এর জন্য দায়ী সমন্বয়করা। বাংলাদেশে যে সমন্বয়ক শব্দটি একটি বিভীষিকা রূপ তৈরি হচ্ছে, সেটি মানুষের আজ অজানা নয়। এই বাংলাদেশের গ্রামে গঞ্জে, থানায়, জেলায়, বিভাগ এবং সারা দেশে সেই সমন্বয়ক শব্দটি ছড়িয়ে পড়েছে। এই সমন্বয়ক শব্দটি কোথায় থেকে আসছে? এটি একটি ছাত্র মহল থেকে এসেছে। যে ছাত্র আজ বাংলাদেশকে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ অথবা ঐতিহ্যবাহী দল বিএনপি, জামাত, আওয়ামী লীগ, বিভিন্ন দলের যে একটি পরিবেশ সৃষ্টি ছিল, সেই সমন্বয়করা তা ধ্বংস করেছে। আজ আপনি উপলব্ধি করবেন যে সমন্বয়করা যেভাবে কথা বলে, সেই কথাগুলা একজন বাবাকে আঘাত করা হয়, একজন চাচাকে আঘাত করা হয়, দেশের সম্মানিত ব্যক্তিদেরকে আঘাত করা হচ্ছে। এই সমন্বয়করা এতটুকু ভয়ানক রূপে তৈরি হয়ে আসতেছে। বাংলাদেশের মানুষ যেভাবে আজ কষ্টকে আলিঙ্গন করছে, সেটি কিন্তু 17 বছর পর্যন্ত মানুষ কিন্তু খুব সুখী শান্তিতে ছিল। এই বিগত 4 মাসে বা কিংবা 5 মাসে যে মানুষ কষ্ট করতেছে, সেই কষ্টগুলা চাপা দিয়ে আজ মানুষ তা সহ্য করে নিচ্ছে। যেরকম দেখেন, বাংলাদেশের কিছু মানুষ, যে দিন আনা কেটে খাওয়া মানুষগুলো যেভাবে কষ্ট সাধ্য তারা জীবন অতিবাহিত করছে, এবং দেশের পণ্য দ্রব্য এবং দেশের আইন, দেশের যে গণগ্রেপ্তার, গণহত্যা, যে পরিবেশটা সৃষ্টি হচ্ছে, সেটি কিন্তু বাংলাদেশে একটি সার্কাস চলতেছে। এই সার্কাসের মধ্যে যে জনগণের যে বিবৃতি, চলেন আমরা এই বিবৃতিগুলা দেখে আসি। এই শুধু সমন্বয়ের জন্য বর্তমানে দেশে থাকা খুব মুশকিল। দ্রব্যমূল্যের বাজার এত ঊর্ধ্বগতি, যেটা কল্পনার বাইরে। আবারও জননেত্রী শেখ হাসিনার এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে যদি দেওয়া হয়, তাহলে আমরা কোনো মতো ডাল ভাত খাই বাঁচতে পারি। সমন্বয়করা কি করলেন? ওনারা তো একটা নতুন দেশ দিলেন। ওরা কি রাষ্ট্র চালাবার বুঝে নাকি? টুকখানে বলাবান ওরা বুঝে নাকি দেশ চালাবার? হেলে কি দ্রব্যমূল্যের বাজার এইরকম ঊর্ধ্বগতি হয়? বাগুনের কাছে ছিল 40 টাকা, এখন হয়েছে 120 টাকা। চাউলের কাছে ছিল 50 টাকা, এখন হয়েছে 80 টাকা। মানুষ কি নেই? এই দুই সরকার, হ্যাঁ, যে ডক্টর ইউনূস সাহেব আর আপনার বিগত আওয়ামী লীগ সরকার, এর মধ্যে আপনি কাকে? জননেত্রী শেখ হাসিনাই ভালো, ডক্টর ইউনূসের চাইতে। আপনি ভালো থাকবেন এই কারণে না, আপনি রাজনীতি করেন বিধায় বল? আমি ভালো থাকবো এই জন্য, কারণ আমি মেসে খাই। আগে দিতাম 2 বেলা খাইতাম, আর সকালের হোটেলে খাইতাম, নাস্তা খাইতাম, দিতাম 5000 টাকা। এখন বর্তমানে মেসালা বলছে টাকা দেওয়া লাগবে 7000, কারণ ওই যে তরকারি এবং চাউলের দাম বাড়ছে, এখন টাকা চাই 7000। এদিকে বেচা কিনে নাই, কি চলবো কেমন কোন দিন? খায়া বাঁচতে চাই, কিন্তু এটা তো আমরা পাইতাছি না। উনি প্রতারণা করে কইছে আমাদের ভালো রাখবো, এটা করবো, আমরা চোরে রেখে দিয়েছি। চোর খেতাই তো আমরা এখন ঢাকাই দেয় না পড়ছি, দাম বাড়াইছে, আমরা খেতাই দিছি। তোরা আমাদের দেখ, আমরা তো আমাদের মতো গরিবরা তো আন্দোলনে গেছে। কয়টা শিল্পপতি গেছে আন্দোলনে? আমাদের মতো গরিবরা গেছে আন্দোলনে। শিল্পপতি গেছে, একটা কমিশনার গেছে আন্দোলনে, যায় নাই। বৈষম্য দূর হয়েছে না, জীবনে এটা দূর হইব না। এটা হচ্ছে কথা বুলিম আমাদের মতো সহজ সরল মানুষরে ডিগবাজি খাওয়ায়া একজনের পতন করান, এটা ছাড়া আর কিছু না ভাই। চারিদিক চাঁদাবাজি হইতাছে, হ্যাঁ খাইতাছে, হ্যাঁ হ্যাঁ রে মারতাছে। মোবাইলে টাকা বললে টাকা থাকে না কেন? আমার টাকা মোবাইল কাইটা নিব, সরকারের বেড কে দিব? এটা তো আমার দেওয়ার বিষয়। আমি 20 টাকা ভরছি, আমার একদিন পরে আমার 20 টাকা নাই কেন? মিনিট সিস্টেম, আমার টাকা, এটা আমার কষ্টের মজুরি। ওনাদের কিভাবে চেয়ারে বসবো এটা নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক তাদের কথা কেউ চিন্তা করে না। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয়, তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় লইয়া থাকা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাইয়া এই সরকারের আনতে হইব বাংলাদেশে, যে আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয়, আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য
সামনে কে এই যে মৃত্যু হলে আমরা সামনে যাবো। মানে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব, কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 বছর ভিতরে মাইনি মা বোন দইয়া তাই না নেই সে আবার এই যে চিন্তাবাদী করে স্বপ্ন জায়গা মানুষ ঘর বাড়ি দল করে লয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশের শেখ হাসিনারে চাই। আচ্ছা, এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ, এটা কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই শেখ হাসিনার দরকার। আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন, তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে? সেটা আমরা জানি না, কিন্তু আমরা বাংলাদেশে শেখ হাসিনার দরকার। এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করেন? এটা 10 জনের ক্ষতি হয়েছে, এটা কেউ লাভ হয় না, 10 জনের ক্ষতি হয়েছে, পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছরও এটা পূরণ হবে না। আল্লাহর কসম করে গলা, যদি শেখ হাসিনাকে হাত দেওয়ার চেষ্টা করে আগে আমি আসাদ আলী জীবন দেবো, আমি আগে জীবন দেবো, তারপর শেখ হাসিনা গাঁত হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে, ও আমাদের দেশের মাও। তাহলে একবার না 3 বার শেখ হাসিনাকে মারার প্ল্যান করছে। আল্লাহ যদি না মারে জীবনে কেউ মারতে পারবো না। ছাত্ররা এখন যে অত্যাচার শুরু করছে এতে আমাকে রিক্সা ড্রাইভার গয় বাস হাতে হারকিন। এটা নতুন স্বাধীনতা, এটা স্বাধীনতা কারা লোয়া, এটা তো স্বাধীনতা লয়, এটা স্বাধীনতা কারা লিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনেক মানুষ সুখে থাকিছে। আর এখন বর্তমান যে কি নাটক সব দল মিলায় শেখ হাসিনা তাড়ানোর এবং চেষ্টা এবং প্রতিজ্ঞা করে শেখ হাসিনা আছে। শেখ হাসিনার আমলে 1000, 1200, 1400, 1500 আমরা ঘরে লেগেছি, তাহলে শেখ হাসিনার আমলে উন্নত বেশিও আছে। আগে ভালো ছিলাম, এখন তো আর আমরা ভালো নাই। কেন নয় যে দেশে বৈষম্য আন্দোলন শুরু করছে ছাত্র সমাজ, কিন্তু ছাত্র পক্ষ তো আমরা আছি থাকার পরে, কিন্তু ছাত্র এখন যে অত্যাচার শুরু করছে এতে আমাকে রিক্সা ড্রাইভার গয় বাস হাতে হারকিন, যেটা সত্য কথা। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনেক মানুষ সুখে থাকিছে। আর এখন বর্তমান যে কি নাটক সব দল মিলায় শেখ হাসিনা তাড়ানোর এবং চেষ্টা এবং প্রতিজ্ঞা করে শেখ হাসিনা আছে। শেখ হাসিনা যদি না তাড়াইতো এই দিন দেখার লাগতো না। দেখেন এখন বর্তমান চাউল 80 টাকা কেজি, আগে কয় দাম ছিল? খালেদা জিয়া আমলে 80 টাকা কেজি ছিল, আর হাসিনার আমলে কয় টাকা কেজি করছে জানেন? আমি রিক্সা চালাচ্ছি 40 বছর ধরে, 1 দিন 2 দিন না। আর খালেদাদের আমলে কৃষক গুলি করে মারছে নন্দীয়া থানার 4 ব্যাগরে। হাসিনা কয়টা গুলি করে মারছে। দেখেন আপনি আমাকে যদি মারেন আমি কি মাটির পুতুল যে আমি লোকা থাকবো? কখনোই না। এদেশে ছাত্র লোক আমাকে সন্তান, সন্তান যদি আমরা বাবা মা শাসন করতাম সন্তান এত দূর কখনোই যেত না। যে সন্তান হওয়ার জন্যে শেখ হাসিনা ভাতা দিয়েছে এবং গর্ভবতীকে শেখ হাসিনা ভাতা দিয়েছে, সেই সন্তান কী করলো? আমাকে পিটা দেশটা খেলালে। একবার না 3 বার শেখ হাসিনাকে মারার প্ল্যান করছে। আল্লাহ যদি না মারে জীবনে কেউ মারতে পারবো না। যৌবনা সেতু করলো, পদ্মা সেতু করলো, রেল স্টেশন করলো, তারপরে 1 হাতের জায়গায় 7 হাত রাস্তা করলো। ওরাই তো আমাকে বিরোধিতা শুরু করছে। তাছাড়া আমরা জনগণ শান্তি মতো থাকতাম, শান্তি মতো খাইতাম। খারাপ না, সর্বাধিক দিয়ে বলো রাস্তা করছে, মেট্রো রেল করছে, এটা শেখ হাসিনা করছে। এটা নতুন স্বাধীনতা, এটা স্বাধীনতা কারা লোয়া? আল্লাহ পাকে রহমত থাকে শেখ হাসিনা ওই দেশে আইবো, আবার মানুষের আমল করে আনবো, বুঝলেন না? সব খেলা বাদ আল্লাহ। ওরও বই কয় এই দেশে আওয়ামী লীগ দল না ছিল কে যাবো? শেখ মুজিব না হইতো দেশ স্বাধীন হইতো আজকে। আমার দেওয়ার স্বাধীন করছে, কয়টা লোক মরছে? 30 লক্ষ লোক মরছে। পোড়াইয়া লুটপাট করিয়া দিলাম তারে খেদাইয়া, কম দামে খাবো বলে সব, কমিল না তো কিছু বাড়িল সব। কেন করিলাম এই কাজ জানি না, নিজের পায়ে নিজেরা কি কোথায় বাংলাদেশ ভবিষ্যতে। আসসালামু আলাইকুম জনসাধারণ। আমি মানে কই এই যে জ্বালাইয়া পোড়াইয়া দিলাম অগরে খেদাইয়া, কম খামু বলিয়া সব,
কমিল না কোনো কিছু, বাড়িল সব। কোন কারণে কমিল না, জবাব চাই বাংলাদেশ। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন, আমরা গরিব মানুষ, আমাদের এখন চলা মুশকিল, বাল বাচ্চা সংসার সন্তান নিয়ে খুব কষ্টে আছি। আমরা তো এরকমটা চাইনি। আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র ফেড আপ থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ। কিন্তু এখন আমরা কি দেখতেছি, কি পাইতেছি? এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জীবন জিনিসের দামপত্র। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের অবশ্যই মনমানসিকতার পরিবর্তন দরকার। আমাদের বর্তমান যে সরকার, আমি জানি না কতটুকু সংস্কার করতেছে, তার চাইতে বেশি মনে হয় ফাইজলামি হইতেছে। আপনার কাছে তো জানতে চাই, আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে। এখন সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবো? জি, আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখনো 75% লোক আওয়ামী লীগকে পছন্দ করে। আগামী নির্বাচনে আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ থাকাই ভালো, কারণ শেখ হাসিনা দেশের জন্য যা করে গেছেন, বিগত আমরা অনেক সরকার দেখেছি, এরশাদ থেকে দেখেছি, আমরা খালেদা জিয়ারে দেখেছি, এরপরে আবার আওয়ামী লীগকে দেখেছি, এরপরে আমরা আবার খালেদা জিয়ারে দেখেছি, এরপরে আমরা আবার আওয়ামী লীগকে দেখেছি। কিন্তু সবচেয়ে আমাদের কাছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারই ভালো। আওয়ামী লীগ সরকার কি আগামী বছরে ব্যাক করতে পারবে, সরকার গঠন করতে পারবে কিনা? আমি আশা করি দেশের এখনো 75% লোক আওয়ামী লীগকে পছন্দ করে। আমার একটা মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, সামনে পরীক্ষা, আমি কিভাবে চালাবো বলেন স্যার? আমি কিভাবে চলবো স্যার বলেন? কিভাবে চলবো? ভিক্ষা করবো রাস্তায়, এসে চুরি ডাকাতি করবো, নাহলে ভিক্ষা করবো। এক চোখ নাই আর এক চোখ দিয়ে দরকার ভিক্ষা করবো, কিংবা রাস্তা মারামারি করবো, চিন্তা করবো, কি করবো? খাইয়া তো বাঁচতে হইব। আজকে 2 দিন যে আমার ঘরে চাউল নাই, আমার ঘরে খাওয়া নাই, আমার কেউ দিছে না? সরকার দিয়ে গেছে 1 কেজি আলুর দাম 80 টাকা, 1 কেজি চালের দাম 80 টাকা, 1 লিটার তেলের দাম 200 টাকা। বাজান আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না, কাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা। পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি, সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচর দিন যাইয়া পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ হনে পোড়াটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মাটি দিছি, দাপন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। টেরাকে চাল দেয়, রেশন কার্ড দেয়, বিজিবি কার্ড দেয়, সব এই নেত্রী শেখ হাসিনা উৎপাদন করছে। এর সাথে আমল চালায় গেছে, হ্যার বাবার কালে সম্পদ বেচা করছে, খালেদা রাষ্ট্র চালায় গেছে, হ্যার মার কালে সব সরকারি আমাকে জনগণের টাকা দিয়ে করছে। এইবার সারুম কি ডাইরেক্ট আস্তে আস্তে শেখ হাসিনার লেগা। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না, কাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা, অন্য রাষ্ট্রে তো নাইছে, এই দেশের জন্মস্থান না, এই দেশের মাটিতে না, ওরা কোন দেশি? এই যে দিন বাইর করছে বিএনপি এলারা কয় ছাত্রলীগ লাগবো না, ছাত্রলীগ কি এরা মানুষ না? এই যে ভাষণ দিচ্ছি না, এই এলাকা প্রত্যেকটা এলাকার মধ্যে নেতারা আমাকে ফেস কাটিং বাইর করে লাইব, হে আবার সেদিন দিব। বাজান আর কিছু কইতাম না, বাবা ফেটে ভাত নাই। আমি খুশি মনে ক্ষমাকে দিলাম আওয়ামী লীগ সরকারকে। কেন? আওয়ামী লীগ দেশের কাজ করছে, অনেক উন্নয়ন করছে দেশের জন্য, বাংলাদেশের জন্য। না, যারা আওয়ামী লীগকে মানে ছাত্রদের ব্যবহার করছে তাদের দোষ এটা। হ্যাঁ, ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে, যাদের পুলিশ সঙ্গে যুদ্ধ লাগিয়েছে তাদের দোষ এটা। আওয়ামী লীগের এখানে দোষ নয়। আওয়ামী লীগ বলিস তো আমরা গণভবন আমাদের খোলা আছে, চলে আসুন। এটা করছে হলো মানে দলের বড় বড় নেতারা, এটা মানে ছাত্রদের রাজপথে ঠেলে দিছে, তারা দোষ। তাদের ধরে আনে আওতার মাধ্যমে নিয়ে আলে তাদের বিচার হবে। পুলিশ তখন কাদের কথা শুনছে? যাই সরকার থাকবে তার কথা শুনবে, এটা সরকার তো যাই থাকবে তারই কথা। এখন যদি পুলিশ আছে, যে সরকার চলিচ্ছে তাদের কথাই পুলিশ শুনবে, আমার কথা শুনবে না তো। না, আওয়ামী লীগের দোষ নাই তো, এখানে দোষের কিছুই নাই, কোনো কিছুই নাই এখানে। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম
লাগামহীন। আমরা গরিব মানুষ, আমাদের এখন চলা মুশকিল, বাল বাচ্চা সংসার সন্তান নিয়ে খুব কষ্টে আছি। আমরা তো এরকমটা চাইনি। আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র ফেড আপ থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ। কিন্তু এখন আমরা কি দেখতেছি, কি পাইতেছি? এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জীবন জিনিসের দামপত্র। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের অবশ্যই মনমানসিকতার পরিবর্তন দরকার। আমাদের বর্তমান যে সরকার, আমি জানি না কতটুকু সংস্কার করতেছে, তার চাইতে বেশি মনে হয় ফাইজলামি হইতেছে। হাসিনায় মনে করেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিত, রেশন দিত। এই যে এখন বর্তমানে যে রেশন দেয়, গরিব মানুষে কেউ নিতে পারে না। রিক্সা যারা চালাকে হারা পারে না। যারা কোটি কোটি টাকার মাটি খাতে রেশন লয়ে যায় খাইতেছে 80 টাকা, 1 কেজি আলু 80 টাকা, 1 কেজি করলা খাওয়া লাগে 80 টাকাতে। নিরীহ মানুষেরা কি কাম করে খাইবো ভাই কোন? এখন তো মনে করেন এখন মরা ছাড়ার কোনো উপায় নাই ভাই। এখন কোনো পথ আছে? এখন বাসের তো কোনো পথ রাখবো না, আছে? 1 কেজি চালের দাম খাওয়া লাগে 80 টাকা, 90 টাকা, 100 টাকা। এই সরকারে কি করলো? আগের সরকারে কি করলো? আসলো সীমিত আসলো, কিন্তু এখন তো আর তা নাই ভাই। এখন 1 কেজি পেঁয়াজ খাওয়া লাগে, ইন্ডিয়ান পেঁয়াজ 200 টাকা কেজি খাওয়া লাগে। আপনার কি মনে হয় এই বর্তমান সরকার কি সফল না ব্যর্থ? ব্যর্থ, সবাই ব্যর্থ ভাই। এই সফল কেউ করতে পারবো না, সফল হইবও না। বাংলাদেশকে সফল করতে হলে কি করতে হবে? বাংলাদেশ সফল করতে হলে আগের সরকার আবার বাংলাদেশে আনতে হইব। এরপরে সব সফল করতে সবার জন্য ভালো, কাজ করে ভালো, খাওয়া ভালো, খরচার দামও কমবো, সব দিক দিয়ে চলাফেরা করে শান্তি পাইব। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশেতে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুরবেলা ইয়ে চুরি ডাকায় লইয়া জায়গা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোনো সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাইয়া এই সরকার আনতে হইব বাংলাদেশে, আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 বছর ভিতরে মাইনি মা বোন তাই না নেই, ওই সে আবার এই যে চিন্তাবাদী করা সব লয়ে জায়গা, মানুষের ঘর বাড়ি দল করে লয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশের শেখ হাসিনারে চাই। আচ্ছা, এই শেখ, তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ, এটা কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই শেখ হাসিনা দরকার। আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন, তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা বাংলাদেশে শেখ হাসিনার দরকার। এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে, এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করেন? এটা 10 জনের ক্ষতি হয়েছে, এটা কেউ লাভ হয় না, 10 জনের ক্ষতি হয়েছে, পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছরও এটা পূরণ হবে না, 100 বছরও পূরণ হবে না। এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে, তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন? হ্যাঁ, অবশ্যই আমরা যাবো, আমরা অবশ্যই যাবো। আমরা ডাকলে নিজের ইচ্ছাই করে আমরা যাবো জনপথের সামনে। আচ্ছা, এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে, আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে? এটা কতদূর জানি না, আমি জানি যতদূর সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশেতে বার করছে, সব দলে মিলাইয়া। আচ্ছা, এই যে সব দল মিলে শেখ হাসিনাকে যে বের করা হয়েছে, এতে কি দেশের ক্ষতি হয়েছে? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, মানুষ কিন্তু ভুল করে তারপর শিখতে পারে। শেখ হাসিনা চলে যাওয়ার পরে মানুষ যে 100% একটি বিবৃতি প্রকাশ করেছিল যে আমরা আজ নতুন দেশ পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি। যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে কেন্দ্র করে আজ বাংলাদেশে যে গৃহযুদ্ধ, মানুষের যে ক্ষুধা নিবারণ করার যে পরিবেশ পরিস্থিতি, তা কিন্তু মানুষের অত্যন্ত ভয়ানক রূপ তৈরি হয়ে যাচ্ছে। মানুষ মানুষকে চিনছে না, মানুষ মানুষকে মানবতাবোধ থেকে দূরে চলে যাচ্ছে। মানুষ কিন্তু মানুষের
উপকারে আসছে না, মানুষ মানুষের জন্য নয়। আজ যে আমরা এই গণমানুষের যে কথাগুলো শুনলাম বা বুঝলাম, এতে যে পরিপ্রেক্ষিত হচ্ছে দেশ ভালো নেই, আমরা আগেই ভালো ছিলাম। আমরা শেখ হাসিনা সরকারকে চাই। এই শেখ হাসিনা সরকার ছাড়া বাংলাদেশকে নতুন রূপ দেওয়া, নতুন মডেল তৈরি করা আর কোনো সরকার পারবে না। ইউনূস সরকার ব্যর্থ হয়েছে। সে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালিয়েছে, এই দেশকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা সরকার 15 বছরে কিংবা 17 বছরে দিয়ে উন্নয়ন করেছিল, এই 5 মাসে তা ইউনূস সরকার ধ্বংস করে দিয়েছে। এই যে ধ্বংস হয়েছে, এই ধ্বংস কিন্তু 100 বছর পূর্ণ হবে না। বাংলাদেশের মানুষ কিন্তু এখন একটু অপেক্ষা করে আছে। এই সমন্বয়করা কিন্তু পালাতে পারবে না, উপদেষ্টারা কিন্তু পালাতে পারবে না। বিশ্ব বাটপার, 1 নাম্বার বাটপার হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার কথাবার্তা শুনলেই মানুষের যে কষ্টটা আরও বৃদ্ধি পায়, এত বৃদ্ধি পায় তা বলা বাহুল্য। সে যেভাবে নাটক করতেছে, এই নাটক কিন্তু অত্যন্ত ভয়ানক। এই নাটকে কিন্তু মানুষ কিন্তু ছাড় দেবে না। আসিফ নজরুল বিশ্বের 1 নাম্বার ঐতিহ্যবাহী বাটপার সিটার। সে যেভাবে বিগত সরকারের আমলে বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে নাটক সাজিয়েছে, আজ তা মানুষ তা বুঝতে পারছি যে আপনি কি নাটক করেছেন। এখন আপনি ক্ষমতায় বসেছেন, ক্ষমতায় বসে দেশকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছেন, দেশকে ধ্বংস করছেন। এই দেশ কিন্তু আপনাদেরকে পালানোর রাস্তা দিবে না। বাংলাদেশের মানুষ খুব কষ্টের মানুষ। এই মানুষের কষ্ট দেখলে মানুষের যে পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। আমরা যে এই দেশটাকে ধ্বংস করেছেন, আপনারা যেভাবে দেশটাকে ধ্বংস করেছেন, এই দেশের যে রোল মডেল ছিল শেখ হাসিনার হাত ধরে, সেই হাতকে আপনারা ধ্বংস করেছেন। আপনাদের কিন্তু পালানোর রাস্তা পাবেন না। তাই এই দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। আপনারা নতুন দেশকে নতুন রূপে তৈরি করুন। তাই বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করছি, আসুন দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। তার এই ধারাবাহিকতায় আজ আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ।